নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে 18 ডিসেম্বর ত্রিপুরার যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে, তা আজকে আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যে স্কিপ করো না তাহলে তো কোনো কিছু দেখতে পাবো না বা বুঝতে পাবো না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখো আইএলএস নিয়ে কিন্তু আরও একটি ভ্যাকেন্সি বেরিয়ে আসছে, এবং যেটা কিন্তু একটা কিন্তু গতকালকে এসেছিল। গতকাল যারা আমার ভিডিওটা দেখোনি, এখনই তাড়াতাড়ি দেখে নাও। ওইখানেও কিন্তু আইএলএস এর একটা রিক্রুটমেন্ট চলছে কিন্তু, ঠিক আছে, যেখানে আমি প্রথমে কিন্তু ডিসকাস করে দিয়েছি ওই ভিডিওতে, এবং এই ভিডিওতেও আমি প্রথমে বলে দিচ্ছি এখানে আইএলএস এর আরও একটি যেটা ভ্যাকেন্সি বের হয়েছে, এটা কিন্তু পোস্ট রাখা রয়েছে আইসিইউ কনসালটেন্ট এবং রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তিনটি পোস্ট এখানে লোক নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, যেমন আইসিইউ কনসালটেন্টের জন্য পোস্ট এমডি মেডিসিন অথবা এমডি অ্যানেস্থেসিয়া এবং প্লাস আইডিসিসিএম এবং এফএনবি উইথ 15 ইয়ার্স প্লাস আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং রেসিডেন্ট মেডিকেল অফিসারের জন্য বলা হচ্ছে এমবিবিএস হতে হবে উইথ 0 to 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। মানে এখানে তোমরা কিন্তু যদি ফ্রেশারও যদি হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, মানে এমবিবিএস যারা করে রেখেছো। এবং বলা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসএমএস এবং বিএএমএস উইথ 0 to 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। মানে এখানেও যদি তোমরা বিএসএমএস অথবা বিএএমএস এর উপর যদি কোর্স করে থাকো এবং তোমরা ফ্রেশার যদি হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরেও কিন্তু তোমরা নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে 8974050374, এই নম্বরে তোমরা একবার যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এবং কাজের বিবরণের বেতনটা তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে, ঠিক আছে। এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে নিচে যে ইমেল রয়েছে saurabh.g@gptgroup.co.in, এই ইমেলে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা অথবা রিজিউমটা পাঠানোর জন্য তারা রিকোয়েস্ট করছে, ঠিক আছে। তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে আর্জেন্টলি রিক্রুটমেন্ট করা হচ্ছে পুরুষ কর্মী, মানে মেল ক্যান্ডিডেটস ফর এফএমসিজি ফর ভ্যাকেন্সি ইন আগরতলা। মানে এফএমসিজিতে কিন্তু পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে আগরতলাতে। পোস্ট রাখা রয়েছে এখানে সেলস এক্সিকিউটিভ। মিনিমাম তোমাদের গ্রাজুয়েট হতে হবে উইথ এক্সপিরিয়েন্স অথবা ফ্রেশার হলে কিন্তু আবেদন করতে পারবে সেলস এক্সিকিউটিভ। এবং বলা হচ্ছে ব্রাঞ্চ ইনচার্জ এবং ক্যাশিয়ারের জন্য হ্যাভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ডাটা এন্ট্রি এবং ক্যাশ ম্যানেজমেন্টের উপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং ডেলিভারি বয়ের জন্য এখানে মিনিমাম ক্লাস 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। অ্যাড্রেস রাখা রয়েছে এখানে মিস্টার এসপিএস মার্কেটিং সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন হাঁপানিয়া নিয়ার ওএনজিসি আগরতলা। মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। ইচ্ছুক ব্যক্তিরা যে ইমেল রয়েছে এই ইমেলে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা বা সিভিটা কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবং নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে 7002054335, এই নম্বরে তোমরা কিন্তু ফোন করে কথা বলে নেবে, ঠিক আছে। বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে আগরতলা ভিত্তিক সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর শীঘ্রই প্রয়োজন। বলা হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজারের জন্য 5 বছর অভিজ্ঞতা, এইচআরের জন্য 3 বছর অভিজ্ঞতা, ফিল্ড এক্সিকিউটিভের জন্য 2 বছর অভিজ্ঞতা চাওয়া আছে, ঠিক আছে। বন্ধুরা, এই যে জবটি, এই জবের সত্যতা কিন্তু আমি কিন্তু কোনো শিওর দিতে পারছি না, ঠিক আছে। তোমরা যারা এটাতে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেই কন্ট্যাক্ট নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, নিজ দায়িত্বে কিন্তু যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এটার সত্যতা কিন্তু আমি দিতে পারছি না, কারণ ঠিক মতো এখানে অ্যাড্রেস বা কোনো কিছু এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে এখানে আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য একজন সেলসম্যান এবং টালির কাজ জানে কম্পিউটার। যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে জয়গুরু এন্টারপ্রাইজ নিয়ার এমবিবি ক্লাব চিত্তরঞ্জন রুট আগরতলা। মোবাইল নম্বর দেওয়া রয়েছে, ঠিক আছে। যারা ডিস্ট্রিবিউশন ফার্মে কাজ করতে চাও অথবা সেলসম্যানে কাজ করতে চাও বা টালির কাজ জানো কিন্তু কাজ পাচ্ছ না, তোমাদের জন্য এটাই কিন্তু একটা বেস্ট অপরচুনিটি। তোমরা নিচে দেওয়া নম্বর তোমরা যোগাযোগ করে নেবে, কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে, ঠিক আছে। এবং কাজের সময়সীমা কতটুকু সবকিছু কিন্তু ডিটেলসে জেনে নেবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে আগরতলা মেলার মাঠ স্থিত প্রসিদ্ধ মোবাইল শপের জন্য স্টাফ প্রয়োজন। যারা মোবাইল শপের কাজ করতে চাও তোমাদের জন্য নিচে দেওয়া যে মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে, এখানে বলা হচ্ছে জব ডেসক্রিপশন চাওয়া হচ্ছে এখানে এয়ার রেল হোটেল টিকেটিং এজেন্ট, মানে এয়ার রেল হোটেল টিকেটিং এজেন্টে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে উই আর লুকিং ফর এ ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য রোল অফ দ্য ট্রাভেল কনসালটেন্ট কোয়ালিফিকেশন। বলা হচ্ছে এখানে ট্রাভেল কনসালটেন্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, তাও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। পুরুষ কর্মীরা আবেদন করতে পারবে না, যারা ফিমেল রয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবে। এটা জাস্ট শুধু এয়ার রেল এবং হোটেলের যে টিকিট করা হয় সেই টিকেটিং এজেন্ট হিসাবে তোমাদের কিন্তু এখানে জবটা দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্রাজুয়েট এবং ক্যান্ডিডেটদের মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন অ্যান্ড স্কিল থাকতে হবে, যাদের
ইংলিশ এবং বেঙ্গলি সম্পর্কে তোমাদের ভালো একটা নলেজ থাকতে হবে, মানে ইংলিশ এবং বেঙ্গলি পড়তে এবং লিখতে কিন্তু জানতে হবে, ঠিক আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের নিচে দেওয়া যে ইমেল রয়েছে udayanholidays@gmail.com, এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা বা সিভিটা পাঠিয়ে দেবে এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতনটা, ঠিক আছে। বন্ধুরা বলা হচ্ছে আগরতলা একটি খুচরো ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট প্রয়োজন, অতি সত্ত্বর যোগাযোগের জন্য নাম্বার দেওয়া রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে, কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে যারা এমন ফার্মাসিস্টের কাজ করতে চাও। যে ভ্যাকেন্সিটা কারা কারা আছে বলা হচ্ছে হোটেল ওয়েলকাম প্লেস ইন ইনভার্স অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস ম্যানেজার, মানে এখানে অ্যাকাউন্টস ম্যানেজারের পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে হোটেলে কিন্তু, ঠিক আছে। যারা হোটেলে বা রেস্তোরাঁ অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি। তোমরা নিচে দেওয়া যে ইমেল রয়েছে সেই ইমেলে কিন্তু তোমাদের বায়োডাটা বা সিভি অথবা রিজিউমটা কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানে রিকোয়ার্ড এ স্টোর ম্যানেজার ফর এ রিপুটেড রিটেল গার্মেন্টস স্টোর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেল দেয়ার হিয়ার, বলা হচ্ছে এখানে স্টোর ম্যানেজার কিন্তু পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে রিটেল গার্মেন্টস স্টোরে, ঠিক আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে নিচে দেওয়া যে ইমেল রয়েছে 9911SHGT@gmail.com, এই ইমেলে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা বা সিভি অথবা রিজিউমটা কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে, যারা রিটেল গার্মেন্টস স্টোরে কাজ করতে চাও, ঠিক আছে, স্টোর ম্যানেজার হিসেবে। তারপর বন্ধুরা এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে আগরতলা শহরে প্রতিষ্ঠিত হোটেলে রিসেপশনের জন্য অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার দক্ষতা সম্পন্ন বিকম পাস কর্মী প্রয়োজন, এবং বলা হচ্ছে থেকে খেয়ে জেনারেল কাজের জন্য কর্মী প্রয়োজন, বয়স 40 অনূর্ধ্ব, মানে 40-এর কমে হতে হবে, ঠিক আছে, বয়স তোমাদের। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে, কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা বলা হচ্ছে ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান প্রয়োজন, যারা সেলসম্যানের কাজ করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে, কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের ইন্টারভিউটা গিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ইন প্লেন পেপার ফর দ্য এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম টিচার ফর 11 মান্থস ফর টিচিং ইন দ্য বেঙ্গলি সাবজেক্ট ফর পোস্ট গ্রাজুয়েট লেভেল ইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া সাউথ ডিস্ট্রিক্ট ত্রিপুরা। বলা হচ্ছে এখানে দক্ষিণ ত্রিপুরা জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ যেটা বিলোনিয়াতে অবস্থিত, সেই বিলোনিয়া কলেজে কিন্তু এখানে 11 মান্থের জন্য মানে 11 মাসের জন্য পার্ট টাইম পোস্ট গ্রাজুয়েট লেভেলের টিচার নিয়োগ করা হচ্ছে ইন বেঙ্গলি সাবজেক্টের উপর, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে ফটোকপি এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু ডিসেম্বর 20 তারিখ প্রিন্সিপাল রুমে থাকার জন্য বলা হচ্ছে। এখানে সময় দেওয়া রয়েছে দুপুর 12টা নাগাদ, ঠিক আছে। দুপুর 12টার সময় 20 তারিখ ডিসেম্বরের বিলোনিয়া আইসিবি কলেজ প্রিন্সিপাল রুমে উপস্থিত থাকবে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউটা দিতে ইচ্ছুক, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে অ্যাটলিস্ট 55% মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রি লেভেল ইন বেঙ্গলি সাবজেক্টে, ঠিক আছে। এবং 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে SC ST PS এবং PhD ডিগ্রি হোল্ডার ক্যান্ডিডেটদের জন্য, এবং প্রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে গিভেন টু, বলা হচ্ছে এখানে প্রেফারেন্স দেওয়া হবে আগে NET এবং SLET এবং PhD ডিগ্রি হোল্ডার ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবং ইন্টারভিউ ডেটটা রাখা রয়েছে কিন্তু 20 তারিখে, এবং তোমাদের কিন্তু স্যালারি টাকা রাখা রয়েছে মিনিমাম 30,000, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে। তারপর ভ্যাকেন্সিটা আমরা দেখে নেবো। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, মানে ইন্টারভিউটা গিয়ে দিয়ে আসতে হবে। এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান যোগা টিচার, মানে একজন যোগা টিচার নিয়োগ করা হচ্ছে PMC নবগ্রাম SS স্কুলে কিন্তু এখানে ইন্টারভিউটা নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এটা পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল বেসিস হবে, ঠিক আছে। এবং অ্যাড্রেস দেওয়া হচ্ছে এয়ারপোর্ট রোড মোহনপুর ওয়েস্ট ত্রিপুরাতে। বলা হচ্ছে এখানে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে 21শে ডিসেম্বর দুপুর 12টা নাগাদ নবগ্রাম যে হেড SS স্কুল হচ্ছে সেই SS স্কুলে হেডমিস্ট্রেস রুমে কিন্তু ইন্টারভিউটা হবে, ঠিক আছে। এবং অ্যাড্রেস দেওয়া হচ্ছে এয়ারপোর্ট রোড মোহনপুর উইথ ক্যান্ডিডেটদের বলা হচ্ছে এখানে অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স সঙ্গে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনটা করতে হবে একটি প্লেন পেপারের উপর, ঠিক আছে। এবং তোমাদের যে ইলিজিবল ক্রাইটেরিয়া এখানে চাওয়া হচ্ছে মিনিমাম ক্যান্ডিডেটদের PRTC থাকতে হবে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে HST ক্যান্ডিডেটদের জন্য। এবং তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মিনিমাম মাধ্যমিক অথবা হায়ার সেকেন্ডারি অথবা তার থেকে বেশি যদি কোয়ালিফিকেশন থেকে থাকে, এবং সাথে তোমাদের যদি ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন যদি থেকে থাকে অথবা যদি ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এবং সাথে বলা হচ্ছে এখানে সার্টিফিকেট লাগবে ইন দ্য পার্টিসিপেশন ডিস্ট্রিক্ট স্টেট অ্যান্ড ন্যাশনাল লেভেল, মানে ডিস্ট্রিক্ট এবং স্টেট যদি ন্যাশনাল লেভেলে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু প্রয়োজন হবে। এবং তোমাদের কিন্তু এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে পার ক্লাস 200 টাকা করে, ঠিক আছে। মিনিমাম তোমাদের কিন্তু মাসে 30টি ক্লাস করতে হবে, মানে 3 দুগুণ 6,000 টাকা তোমরা কিন্তু স্যালারিটা পাবে, ঠিক আছে, মাসে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে বলা হচ্ছে তোমরা যদি কাজ না করো তাহলে কিন্তু কোনো স্যালারি পাবো না, ঠিক আছে। এবং কোনো টিএ ডিএ কোনো কিছু নেই, রেগুলাইজেশন কোনো সিস্টেম নেই এখানে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া। এবং অ্যাড্রেস দেওয়া হচ্ছে PMC নবগ্রাম SS স্কুল বামুটিয়া মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে। তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য হেডমাস্টার PMC দক্ষিণ অমরপুর টাউন SS স্কুল অমরপুর গুমতি ত্রিপুরাতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর যোগা টিচার, এখানেও কিন্তু একটা যোগা টিচার ভ্যাকেন্সি খালি রয়েছে যেখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং ভ্যাকেন্সি রাখা রয়েছে মাত্র একটি। মাসে কিন্তু তোমাদের 30টি ক্লাস করতে হবে, পার ক্লাস 200 টাকা করে, মাসে তোমরা 6,000 টাকা কিন্তু বেতন পাবে, ঠিক আছে। এবং এলিজিবল ক্যান্ডিডেটদের বলা হচ্ছে এখানে তোমাদের
যে ডিপ্লোমা অথবা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, ইয়োগা ট্রেনিংয়ের ব্যাপারে। এবং বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, মানে তোমাদের ইন্টারভিউটা হবে কিন্তু ডিসেম্বরের 22 তারিখ, এবং টাইম দেওয়া রয়েছে দুপুর 12টা থেকে বিকেল 4টা 20 পর্যন্ত এখানে টাইমটা রাখা রয়েছে এখানে, ঠিক আছে। এবং কোনো টিএ ডিএ কোনো কিছু থাকছে না, তোমাদের বায়োডাটা এবং তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস তা এবং সঙ্গে জেরক্স নিয়ে কিন্তু উপযুক্ত স্থানে কিন্তু তোমরা থাকবে, ঠিক আছে।